দুটা বাজে এই যে মহানা ছয় দিন বসে রাখি না অনেকগুলো খালাম। স্বামীকে হারিয়ে একসময় সংসারের সব বোঝা কাঁধে নিয়ে বাসায় কাজ করে সন্তানদের মানুষ করেছিলেন। আজ সেই মাই অবহেলার শিকার। বয়স ৭০ ছুঁই ছুঁই। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। মানবেতর জীবনযাপনের কথা বলতে চোখে ছলছল জল নিয়ে বৃদ্ধা হালিমা বলেন, খাওয়া দাওয়া, চিকিৎসার অভাব সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। মাঝে মধ্যে সহানুভূতিশীল মানুষরা সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসলেও তা পর্যাপ্ত নয়। খুব মেলা ওষুধপাতি তো খাইয়া খাইয়া মাইয়া খাইলাম। কিছু নাই দুটা বাজে এই যে মহানা ছয় দিন বসে রাখি না। ময়মনসিংহের অষ্টদার কাউনিয়া চাঁদপুরের ঈদগাহ মাঠ সংলগ্ন প্রতিবেশীর জায়গায় ছোট্ট একটা ঘরে থাকছেন হালিমা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2 কন্যা সন্তান থাকলেও কেউ মায়ের খোঁজ নিচ্ছে না। প্রতিবেশীরা জানান, বৃদ্ধা হালিমা মানুষের বাসায় কাজ করে মেয়েদের বড় করেছেন, কিন্তু বিয়ের পর তারাও কোনো খোঁজ নেয়নি। 2টি মেয়ে আছে, কিন্তু এখন কেউ দেখে না। এই আগে ঘুরে ঘুরে মাইসের বাড়িতে যে মাইসে দিত যা খাইতো, কিন্তু এখন কি করতে পারেন, এখন স্টক করার বাদে ঘরেই পড়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, এমন ঘটনা সত্যি কষ্টের। সহায়তার আশ্বাস দিয়ে তিনি জানান, সরকারি সাহায্য পেলে ভালোভাবে জীবন পার করতে পারবেন বৃদ্ধা। আমার হাতে যদি কখনো কোনো সুযোগ থাকে আমি তো দেখবই। তারপরেও বর্তমানে রাষ্ট্রপক্ষ যদি তারা একটু হেল্প করে, একটা ঘর বা কিছু তার চলার জন্য একটা কোনো ব্যবস্থা রাষ্ট্রপক্ষ করে, তাহলে তার জন্য মনে অনেক একটা উপকার হতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানরা এগিয়ে আসলে কিছুটা হলেও লাঘব হবে হালিমা খাতুনের কষ্ট, এমনটাই মনে করছেন অনেকে।